মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম, বুঝছি না কি করব, কারণ এইদিকে একটু পরেই এশার আজান দেবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুলে দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবে কোদাল দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে ভারী গলায় বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, মনে মনে খুব ভয় পেলাম। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলছে, হাসিব কাজটি তুমি ঠিক করনি, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসে মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবারও পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব চলে যায় এখান থেকে। এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যায় আমার বউকে নিয়ে যাব, ও এখনো মারা যায়নি। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলে আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পর যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন দেখতে পাই আমার বউয়ের লাশ নেই, কবর খালি পড়ে আছে। যা দেখে আমার শরীর থরথর হয়ে কাঁপছে এবং ঘামছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কোথায়? তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবর ভেতর থেকে আওয়াজ আসলো, স্বামী তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলছো কোত্থেকে সেটাই তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ আমার সামনে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউ নেই। কথাটি শুনে নিচে তাকিয়ে দেখি সত্যি তো নিচে কেউ নেই। এই তুমি না কবরে ছিলে, তাহলে উপরে আসলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না, এটা কোনো কথা? একদম মিথ্যে বলবে না, আমাকে বিশ্বাস করো স্বামী, তোমার সামনে উঠেছি আমি, তুমি লক্ষ্য করোনি? ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না আমি মরিনি। ঠিক আছে এখন বাসায় চলো, কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি আছি তো। বইয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হলো, কারণ যে মেয়েটি সন্ধ্যা হলে বাহিরে যেতে ভয় পেত সে কিভাবে বলছে ভয় পেও না আমি আছি। আচ্ছা মিম তোমার ভয় লাগছে না? না ভয় লাগছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটা তো। এরপরে হঠাৎ মিম আমার সামনে আসলো, ওকে নিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হয়, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করছে। মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার বৌমা, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনারা বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ও যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটা দেখে আমরা খুশি হলাম, আলহামদুলিল্লাহ। কথাটি শেষ হতে না হতে হাসিব বলে উঠল, মিম তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে, ওয়াশরুমে চলে গেল। এরপরে এভাবে 3-4 দিন চলে গেল। 5 দিনের মধ্যে হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নেই।